বাড়িতে এই রঙের মোমবাতি জ্বালান, আপনার বাড়িতে বাস করবেন লক্ষ্মী। আর্থিক বৃদ্ধির জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে। প্রবেশদ্বার, ব্রহ্মস্থান, ঠাকুর ঘর, এমনকি রান্নাঘরের বিভিন্ন উপায় করে পরিবারে কিভাবে সুখের আগমন ঘটানো যায় তা জানিয়ে থাকে বাস্তুশাস্ত্র। এছাড়াও মোমবাতির একটি সহজ উপায় যে বাড়িতে সুখের আগমন ঘটাতে পারে তা কি জানা আছে? বাস্তুশাস্ত্র মতে সঠিক দিকে উপযুক্ত রঙের মোমবাতি জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এর ফলে ভাগ্যোদয় সম্ভব। কি করবেন জেনে নিন। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের মোমবাতি জ্বালালে লক্ষ্মী প্রসন্ন হন। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে সদস্যদের জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। গৃহ কলহ থেকে মুক্তির উপায়। যে পরিবারে রোজই মনোমালিন্য, ঝগড়া বিবাদ হয়, সেখানে নেতিবাচক শক্তি বাস করে। সেই পরিবারের সদস্যদের উন্নতিও বাধিত হয়। এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পশ্চিম অর্থাৎ আগ্নেয় কোণে হলুদ বা গোলাপি রঙের মোমবাতি জ্বালানো শুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সামঞ্জস্য গড়ে ওঠে। মানসিক শান্তির জন্য বাস্তু অনুযায়ী বাড়ির উত্তর পশ্চিম দিকে সাদা রঙের মোমবাতি জ্বালালে বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি হয়। এর ফলে ব্যক্তি মানসিক দিক দিয়েও দৃঢ় থাকে। বিভিন্ন দিকে মোমবাতি জ্বালানোর সময় যে রং নির্বাচন করবেন জেনে নিন। 1. বাস্তু অনুযায়ী দক্ষিণ দিকটি আগুনের দিক, তাই বাড়ির দক্ষিণ দিকে মোমবাতি জ্বালানো উচিত। 2. পূর্ব দিকে সবুজ রঙের মোমবাতি জ্বালালে জীবনের গতি বজায় থাকে ও উন্নতির দ্বার উন্মুক্ত হয়। 3. পশ্চিম দিকে সাদা রঙের মোমবাতি জ্বালানো শুভ। 4. উত্তর দিকে কালো রঙের মোমবাতি জ্বালাবেন। 5. বায়ব্য কোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিকে সাদা রঙের মোমবাতি নৈಋত্য কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে হলুদ রঙের মোমবাতি জ্বালানো শুভ। 6. ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে সাদা রঙের মোমবাতি জ্বালাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।